পার্কিং এর জায়গা কিনা আমি বুঝি না, যে আসলে পার্কিং মনে হচ্ছে না, কেন জানি এটা মনে হয় আয়নাঘরে মনে হচ্ছে। যতই নিচে যাচ্ছে যে পানি, এর নিচে কয়তালা আছে ওটা একটু সঠিক বোঝা খুবই মুশকিল। আমরা একটু আপনাদের ভিতরে যাওয়ার একটু চেষ্টা করব, যে আসলে এটি আমার একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে আয়নাঘরটা। এটি আন্ডারগ্রাউন্ড একটি গ্যারাজ আমরা দেখতে পাচ্ছি, যেখানে গাড়ি পার্কিং করার জন্য রাখা হয়, এবং সেখানটাতে আমরা রয়েছি। এখানে ব্যাপক পানি আমরা লক্ষ্য করছি, সেখানে পানি জমে আছে সেই আয়নাঘরের। আমরা দর্শক সেই আয়নাঘরের সন্ধান পেয়েছি, সে আয়নাঘরটি আপনাকে দেখানোর চেষ্টা করব। এটি একটি আন্ডারগ্রাউন্ড, সেই আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং করার জন্য এটাকে তৈরি করা হয়েছিল। সেটিকে আপনারা দেখছেন, যে লক্ষ্য করছেন সেখানে অনেক পানি এখানে জমে আছেন। সেটিকে গণমাধ্যমে আমরা দেখেছি অত্যন্ত ভীতিকর অবস্থা। সেখানে দেখছেন যে পানি, অসংখ্য পানি এখানে জমে আছে, এবং ধারণা করা যায় যে বৃষ্টির যে পানি, সেই পানিটি এখানে জমে আছে, সেটি ধারণা করছি আমি। এবং এখন পর্যন্ত কিন্তু নিচেও কিন্তু লুটপাট চলছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি জায়গা সেটি। মূলত এখানে আমি দেখে যতটুকু ধারণা করলাম, সেটি হচ্ছে একটি পার্কিং লট, যে গাড়ি পার্কিং করার জন্য এখানে তৈরি করা হয়েছে। সেটি আমি দেখার পরে বুঝতে পারলাম যে এটি একটি পার্কিং লট, সেই গাড়ি পার্কিং করার জন্য এটিকে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা কি আয়নাঘর বোঝা যায়? আমরা একটু যদি দেখাই সে আয়নাঘর যে মাটির নিচে যে আয়নাঘর, আমি আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করব যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি জায়গা। এখানে বিভিন্ন রড কিন্তু এখানে ফ্লোরে বিছিয়ে আছে। আমি অতি সাবধানতা অবলম্বন করে কিন্তু সামনের দিকে এগোচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন রড, এগুলো অন্ধকারে এখানে বঙ্গবন্ধু 32 ধানমন্ডি 32-এর যে বাড়িটি, সেই বাড়িটিতে একটি নির্মাণাধীন ভবন, সেই নির্মাণাধীন ভবনের নিচে বেসমেন্টে সেটি আয়নাঘর নামে বলা হয়েছে। সেই আয়নাঘরের সন্ধান আমরা পেয়েছি। সেটিকে দেখার পরে আমরা বুঝতে পারলাম সেটি হচ্ছে গাড়ি পার্কিং করার একটি জায়গা। সেটিও আমরা আপনাদেরকে দেখিয়েছি, এবং অসংখ্য পানি কিন্তু এখানে জমে আছে। উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করছেন এই আয়নাঘর দেখার উদ্দেশ্যে, কিন্তু এখানে
এসেছেন এবং সব বয়স বৃদ্ধ বাচ্চা কাচ্চা নিয়েও এখানে দেখছি কয়েকজন দর্শনার্থী এখানে এসেছেন। ভাই আপনার সাথে কথা বলা যাবে? আচ্ছা ভাই, এই যে এই জিনিসটা দেখে আপনার এটা খুবই দুঃখজনক। তো আমরা যে ঘরটির এই বিশেষ করে ধানমন্ডি 32-এর যে ঘরটা আছে, বাড়িটা আছে বঙ্গবন্ধুর, এই বাড়িতে আসলে কেউ কখনো আসতে পারিনি। বাড়িটার আশেপাশে আমরা সারা জীবন পুলিশ, র্যাব, বিডিআর এসবই দেখে আসছি। তো আমার কেন জানি মনে হচ্ছে যে এখানে একটা মানুষ যদি সারা জীবনও চিল্লায়, কান্নাকাটি করে, বোঝার উপায় নাই। আর এটা অবশ্যই একটা আয়নাঘর, এটা আর না বোঝার কোনো উপায় নেই। আপনারা যারা আসবে তারা অবশ্যই এটা দেখেই বুঝবে এটা আয়নাঘর। পার্কিং হয়তো 1-2 তালা, কিন্তু নিচে এই যে কত তালা ওর নিচে, এটা কোনো বুঝার বা কুল কিনার নাই। তো এত গাড়ি কি জন্য এখানে আসবে বলেন? এখানে ভবনটা কয়তলা, আর এখানে গাড়ি এতগুলো আসার কারণ কি? এটা তো কোনো বুঝার উপায়। এটা তো কোনো শপিং মলও না, এটা তো কোনো বড় ধরনের কোনো সরকারি ভবনও না যে এখানে আপনার নিচে 20-30 তালা পার্কিং থাকবে, সেখানে আপনার গাড়ি রাখার জন্য ইয়ে থাকবে, এমন কিছু না। এটা হচ্ছে জাস্ট যা বুঝলাম একটা বাসভবন বাড়ি বা কারো থাকার মতন এমন কিছু। তো সেখানে এত তালা তো পার্কিং হওয়ার প্রশ্নে আসে, এটা নিশ্চয়ই আয়নাঘর, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ আপনাকে। দর্শকরা এখানে যারা এখানে উৎসুক যে জনতা, তাদের মুখ থেকে আপনারা শুনছিলেন, তারা বলছেন যে পার্কিংয়ে থাকার যে গাড়ির পার্কিংয়ের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে তারা এইটাকে ধারণা করছেন এবং তারা বলছেন যে গাড়ি যাওয়ার জন্য কোনো জায়গা নেই। দর্শক, আমি আপনাদেরকে যতটুকু দেখাচ্ছি এখানে গাড়ি, উনি যা বললেন যে গাড়ি যাওয়ার মতো কোনো জায়গা নেই, এখানে আমার আপনাদেরকে সরজমিনে দেখানোর যে চেষ্টা, সেই চেষ্টাটি একটু দেখাই। এটি নিচে হচ্ছে আয়নাঘর যে বলা হচ্ছে, সেটি হচ্ছে আয়নাঘর। আর এই জায়গাটি হচ্ছে পার্কিং যে লজ, যে গাড়ি পার্কিং রাখার জন্য যে তৈরি করা হচ্ছিল, সেটি হচ্ছে এদিকে। আর এই পাশটাতেও কিন্তু গাড়ি যাওয়ার যে নিচে যাওয়ার যে একটা জায়গা, সেই জায়গাটাও কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের। এবং আবার যদি একটু সামনে যাই আপনাদেরকে দেখানোর জন্য, সেটি এখানে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করছেন এই আয়নাঘরটা দেখার জন্য কিন্তু ভিড় করছেন। তারা বলছেন যে এটি হয়তো এই জায়গাটি কিন্তু দেখেন, এই জায়গাটি থেকে কিন্তু তারা ধারণা করছেন যে এটি হয়তো সেই আয়নাঘর। অসংখ্য পানি কিন্তু এখানে জমে আছেন এবং তারা বলছেন যে এই পানির ভিতরে হয়তো কোনো সাপ বা তারা কুমিরও থাকার একটি ধারণা তারা করছেন। এবং তা আমার দেখার মধ্যে আমি সরজমিনে যা দেখালাম আপনারা এখন বিবেচনা করেন এটি কি আয়নাঘর নাকি পার্কিং লট, এটা আপনাদের উপরে নির্ধারণ করার জন্য আমি দিলাম। এবং আমার সরজমিনে যা দেখানোর আমি আপনাদের যতটুকু সাধ্য হয়েছে আমি দেখানোর চেষ্টা করেছি। এখনও পর্যন্ত কিন্তু দেখেন উৎসুক জনতা, তা এখনও পর্যন্ত কিন্তু তারা ভিড় করছেন এই আয়নাঘরটি দেখার জন্য কিন্তু ভিড় করছেন।